শহীদ মিয়া, সখীপুর থানার কালিয়ান নামাপাড়া। আমার ভাইয়ে আমারে সদর হাসপাতালে স্টেটমেন্ট দিয়ে গেছে। তারে 10টায় নিচে দইরা 8-10 জন পোলাপানে সবারই চিনতে পারে নাই, 6টা লোক সে চিনছে। চিনা আমার বলছে, মরার আগেও বলছে তারে সদর হাসপাতালে কালিহাতি দিছিল, রাখে নাই, রেপার্ট করছে, থানায় দিছিল, রাখে নাই। থানার লোকে বলছে যে এটা মাইরে ফেলাইছ, এটা আমরা রাখবো কেন, এটা কেন মারছ, কোন কারণে ডাকাতি করছে, কয়জন, একা কি সে ডাকাতি করতে পারে? ওসি সাহেব তাকে এসআই উনি বলছে আমারে যে না আমরা রাখি নাই, তারা নিজেরাই নিয়ে সদরে ভর্তি করছে। তারপরে আমি সদরে যাই বিষয়ে পাইনি, আমি 2 ঘন্টা খুঁজছি। খোঁজার পরে যে সুমকে মরবো ভাব, আধা ঘন্টা আগে আমি যাই তার ট্রিটমেন্ট শুরু করি। সে মারা গেছে হইলো আপনার অপারেশনের টেবিলে বইলা গেল আমারে। আমার কাছে কোনো এই মোবাইল ছিল না, খালি বাটা মোবাইল ছিল, টাচ মোবাইল ছিল না। ওই টাচ মোবাইলে তো আমি তো ভিডিও করতে পারি নাই। আমি স্টেটমেন্ট নিছি, আমি লেখাইছি। আমি সদর থানায় সাথে সাথে ফোন দিছি একটা এসআই রে, উনি আসছে, উনি আইসাও কিছু স্টেটমেন্ট নিচ্ছে। নেওয়ার পরে তারপরে উনি দুম গেল। যাওয়ার পরে আমরা নাম বলছে একটু বলতে পারবেন? হ্যাঁ, এসআইয়ের কাছেও বলছে আমার ভাইয়ে যে তোমার কে মারছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত মারছে। আর তারে 3 ঘন্টা পর্যন্ত খালি মারছেই। পরে মারছে আর খালি বারবার মারছে, আর হইলো ওই তারে টর্চেল করছে। টর্চেল করার পরে কি কারণে হতে পারে? এই কারণটা হইলো আগের সাথে আমাকে একটা রেশারেশি, এই নদীর বালু কাটানো, তারা আমাকে বালু ইপার থেকে কাইটে খালি বিক্রি করে, খালি কালিহাতি থানায় বিক্রি করে, সখীপুর থানার বালু। আমার ভাইয়ে ওইটা খালি বাধা বুক করে। ওইখানে তো মানে আপনাদের জমি আছে? হ্যাঁ, জমি আছে, আমাদের জমি আছে নদীর সাইডেই। ওই জমিগুলা ওরা ভাঙ্গা ডেজার্ট দেয়, নিয়ে খালি বিক্রি করে। আর আমার ভাই বাধা বুক করে। এর আগেও হাতাহাতি হয়েছে, মানে মুখে তকারতকি বিতর্ক হয়েছে, কোনো মারামারি হয় নাই। কিন্তু এই সুযোগে হ্যারে আবার মাটি কাটার সময় আইছে, হ্যারে আক্রমণ করিয়া হ্যারে মেরে ফেলাইছে। আপনাদের এলাকায় তো পরপর 2টা ঘটনা ঘটলো? হ্যাঁ, 2টা মাটি কাটার লই 2টা মার্ডার হয়ে গেল, অথচ প্রশাসন এবং আইন কোনোভাবেই তাকে উদ্যোগ নিতেছে না। তাহলে এইভাবে মানুষ কিভাবে চলবো? সাধারণ মানুষ চলারই কষ্ট। তারা তারপরেও আমাকে হুমকি দিতেছে মোবাইলে যে মামলা করবি আরো মারমু, মামলা করবি আরো মারমু। কে হুমকি দেয়? হুমকি দেয় মোস্তফা, হুমকি দেয় রুবেল, মান্দারজানির রুবেল, হুমকি আরো বিভিন্ন লোকে যারা নেতা কসমের, তারা সবাই খালি হুমকির উপরেই আছে। আমাকে কাউজানি বাজারে যাইতে দিব না, এই ধরনের তারা উদ্যোগ নিছে। আমাকে কোনো জায়গায় বসবাস করতে দিব না। আমরা কত হইলো প্রশাসনের কাছে আমাকে আবেদন, আমাদের কিভাবে আমরা সাধারণ মানুষ আমরা স্বাধীনভাবে চলতে পারবো, আমরা এই এলাকাটা আমরা শান্তি বুক চাই। আমরা এই মারামারি মার্ডার অর্থ এগুলা আর দেখতে চাই না। আমরা প্রশাসনের উপরে আবেদন, প্রশাসন যাতে এই এলাকাটা ঠান্ডা করে ফেলাই দেয়। সব লোকের বলতে পারি নাই, আমি কাগজ পেশ করছি এবং হ্যাঁ কাগজটা পেশ করছি। আমি লেখাপড়া জানি না, আমি অশিক্ষিত, এই কারণে আমি আমাদের সাংবাদিকের কাছে আমি কাগজটা দেখাইলাম। এখানে নাম আছে, তারপরে অজ্ঞাত আছে, মুখোশ পরা ছিল। হ্যাঁ, মুখোশ পরা ছিল, কয়েকজন মুখোশ পরা ছিল। এগুলা আমরা নিজ বিচার চাই। আর আমরা ভালো তথ্য চাই যে কেরা ওরে 10টার দিকে আইনা তারে কিভাবে পিটাইয়া, তারে সদর হাসপাতালেও রাখে নাই, থানায়ও রাখে নাই। তাহলে সে তো মৃত্যুর মুখেই তারে ফেলে দিয়ে হয়েছে। থানায়ও রাখে নাই, কালিহাতি সদরেও রাখে নাই, রাখছে টাঙ্গাইল সদরে ফালাই দিয়ে থুয়া পড়ছে, তারা ভর্তি করে থুয়া। 2টা লোক গেছে ভর্তি করবার, আহম্মদ আর মোহাম্মদ, আর হইলো এংরাজ মহাজনের বলা, ওর নাম জানি কি, আবু তাহের। এই 2টা লোকে নিয়ে সদরে ফালাই দিয়ে থুয়াই পড়ছে। আমার বাইরে ট্রিটমেন্টও করে নাই। আমি ভোর সকালে যেয়ে
আমার ভাইয়ের আমি 1 ঘন্টা বিছাইছি, বিছাইয়া তারপরে পাইয়া তারপরে আমি আমার ভাইয়ের ট্রিটমেন্ট শুরু করি। তারপরে আমার ভাইয়ের আমি বাঁচাইতে পারি নাই।